কথা দিয়েও কথা রাখেনি অভিনেতা সাংসদ দেব। স্কুলে উন্নয়নের টাকা দেব বলেও দেয়নি। ঘটনায় পড়ে গেল শোরগোল। এমনই অভিযোগ তুলে দেবের বিরুদ্ধে পোস্টার দিল বিজেপি নেতাকর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভায় অবস্থিত খড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়ের স্কুল বিল্ডিংয়ের বেহাল দশা ছড়িয়েছিল আতঙ্ক। তা জানতে পেরেই 8ই অক্টোবর খড়ারে স্কুল পরিদর্শনে এসে স্কুল বিল্ডিং মেরামতের জন্য 50 লক্ষ টাকা দেওয়ার কথা দিয়েছিলেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী নিজেই। কিন্তু কয়েক মাস কেটে গেলেও দেবের কথা দেওয়া টাকা এখনও স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছয়নি। স্কুলে টাকা না দেওয়া সহ এমনই বেশ কয়েকটি অভিযোগ তুলে কাটমানির প্রসঙ্গে এনে খড়ার পৌর এলাকায় বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের সাথে দেখা গেল পোস্টার পড়েছে দেবের নামে। তবে স্কুল ফান্ডে দেবের 50 লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও দেয়নি স্কুল কর্তৃপক্ষকে। তা স্বীকার করেছেন স্কুল পরিচালন কমিটির থেকে স্কুলের প্রধান শিক্ষিকা। এবার দেবের সেই কথা না রাখা বিষয়কে হাতিয়ার করেই ময়দানে নেমেছে বিজেপি। পাল্টা কটাক্ষ তৃণমূলের। এখন অবধি যতটুকু আমাদের খবর, আমরা তো টাকা এখনো এসে পৌঁছায়, এটি হচ্ছে খবর। টাকাটা পেলে কিছু না কিছু একটা তো ব্যবস্থা করা যায়। যে কোনো কাজ করতে গেলে তো টাকার একটা প্রয়োজন। তো এদিকে সেই যে একটা যে ওখানে জায়গা হস্তান্তরের ব্যাপার ছিল, সেইটা নিয়েও কাজটা অনেকটা এগিয়েছিল। হ্যাঁ, আর স্কুলটাও যে ওই পজিশন হয়ে রয়েছে, ওটা তো খুবই রিস্কি। সেই কারণের জন্য আমরা চেষ্টা করছিলাম যে কাজটা যাতে দ্রুত এগায়, কিন্তু টাকার জন্য তো সব কিছুই আটকে রয়েছে। তাহলে কিভাবে এখন চলছে স্কুল? এখন স্কুল তো চলছে যে অরবিন্দ স্কুলে মর্নিং শিফটে হচ্ছে, সেটা তো আর দীর্ঘমেয়াদী নয়। হ্যাঁ, হচ্ছে যে আপনার সেটা যতদিন কিছু না কিছু ব্যবস্থা হয় ততদিন চলছে, কিন্তু সেটা তো দীর্ঘদিন হলে তো অসুবিধা, পড়াশোনার তো ক্ষতি হচ্ছে, কারণ টাইমিংয়ের শর্ট একটা। হ্যাঁ, তার জন্য মেয়েদের হচ্ছে পড়াশোনাটা খুব ক্ষতি হয়। একটা 5 to 10 এত বড় একটা স্কুল, সেখানে 4 ঘন্টা ক্লাস কি আর সম্ভব? 4 ঘন্টা ক্লাসের মধ্যে তো পড়াশোনাটা সব সিলেবাস শেষ করা যাবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। আমরা চাচ্ছি যে দ্রুত কাজটা হোক, হয়ে যাতে মেয়েদের সুবিধা হয়। আচ্ছা, ওই আর্থিক সাহায্য পেলে কি অনেকটা কাজ হবে? আমার তো মনে হচ্ছে হবে, এখন সঠিক তো বলতে পারছি না কিছু। যতক্ষণ না সবাই জুড়ে বসছে, আর্থিক সাহায্য আসছে, ততক্ষণ তো কিছু বুঝতে পারছি না যে জিনিসটা কি হবে না হবে। এখন তো দোলাচালে রয়েছে সব আমরা, যে হবে কি হবে নি, কি হবে, ফিউচারটা কি, মেয়েগুলো কিভাবে কি এইভাবে পড়াশোনা করবে কিভাবে, এই হচ্ছে ব্যাপার। কি চাইছেন আপনারা? আমি চাচ্ছি যে ওর একটা সমস্যার সমাধান হোক, যেভাবে হোক সমস্যাটার সমাধান হোক। দেব যেটা বলেছে যে 50 লক্ষ টাকা দেবে, ও ঠিকই বলেছে, কারণ স্কুল এখনও তার জায়গা সাজেস্ট করে উঠতে পারেনি। এটা হচ্ছে মূল কারণ। তার টাকাটা নিয়ে এক্ষুনি তাহলে কোথায় কীভাবে কাজে লাগাবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর হিরণ যেটা বলছে, ও তো পাগলামির মতো বকছে। তার কারণ ও যে বিধানসভা বিধায়ক ছিল, সেখানে রাস্তা করেনি, ব্যাপক মানুষের ক্ষোভ, একটা কথাও রাখতে পারেনি, পালিয়ে এসছে এখানকে। 2 লক্ষ নিচে নয়, 2 লক্ষ উপর ভোটে হারবে, সে আতঙ্কিত হয়ে গেছে এখন থেকে। আর খড়ারবাসী এখন দেবে উৎফুল্ল। দেব যেহেতু এই রিসেন্টলি গত পরশু দিনই আমাদের রোড শো করলো, ব্যাপক সাড়া। ম্যাডাম, দীপক অধিকারী তিনি তো বলেছেন যে স্কুল বিল্ডিং টাকা দেবেন, সেটা আগে পেয়েছেন? না, সে টাকা আমরা পাইনি। উনি কি বলেছিলেন সাহায্য করবেন? হ্যাঁ, উনি যখন এসেছিলেন উনি কথা দিয়েছিলেন আমাদের স্কুলে এসে যে স্কুলটা উন্নতির জন্য 50 লক্ষ টাকা তিনি দান করবেন, কিন্তু ওই টাকা আমরা পাইনি। কতদিন আগে উনি এসেছিলেন? উনি এসেছিলেন আজ থেকে, উনি বোধহয় অক্টোবরে এসেছিলেন সম্ভবত। এখন তাহলে কিভাবে চালাচ্ছেন স্কুল? এখন আমাদের যে আগের স্কুলটির অবস্থা এতই খারাপ, ওখানে তো ক্লাস করার উপযুক্ত নয়। শিক্ষা দপ্তরও আমাদের ওখান থেকে সরিয়ে এখন খড়ার অরবিন্দ বিদ্যা মন্দিরে আমাদের মর্নিং সেকশন চলছে, কিন্তু মর্নিংয়ে সব থেকে সমস্যা হচ্ছে এই 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস হচ্ছে, অথচ আমাদের 5.5 ঘন্টা ক্লাস হওয়ার কথা, প্রায় 2 ঘন্টা ক্লাস কম হচ্ছে, যার ফলে সেটা তো একটা ঘাটতি বটেই মেয়েদের, সেটা একটা সমস্যা। আমরা চাই যে খুব তাড়াতাড়ি আমাদের একটা নতুন স্কুল হোক,
আমরা চেয়েছিলাম যে যদি 50 লক্ষ টাকা পাওয়া যায় সেটাকে স্কুলের একটা জায়গাও খোঁজ চলছিল, তাড়াতাড়ি সেটা কাজে লাগানো হবে, এটা ভেবেছিলাম। প্রথমত আমি তো দেখিনি, আমি তোমার কাছ থেকে শুনলাম। যেই করুক না কেন স্কুলটা তো সকলের, আমরা তো সারা জীবন থাকবো না, চলে যাব। অনেক ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে, স্কুলটার উন্নতি হোক, নতুন করে স্কুল হোক, এটাই আমরা চাইবো। সে যেই করুক, স্কুল চাইছেন নতুন করে? স্কুল চাইছি। দাদা আজকে কি জন্য পোস্টারিং করলেন? দেখুন, আমরা আগেও বলেছি, এখনও বলছি বারে বারে, স্বাস্থ্য শিক্ষা নিয়ে রাজনীতি করতে নেই। আজকের দিনে আমরা দেখতে পেয়েছি দীপক অধিকারী মহাশয়, যিনি ঘাটাল লোকসভার সাংসদ ছিলেন, তিনি এই খড়াল গার্লস স্কুলকে 50 লক্ষ টাকা দিবে বলেছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে স্কুল কর্তৃপক্ষ তার যে 30% কাটমানি সেটা দেবে না বলছে, তখন তিনি ওই 50 লক্ষ টাকা আর বরাদ্দ করল না। আমি আমার ফান্ড থেকে, এমএলএ ফান্ড থেকে প্রায় 5.5 লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম। ভয়ে দেখিয়ে, ধমকিয়ে চমকিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসরা স্কুল কর্তৃপক্ষকে নিতে মানা করেছে। তো সেই জায়গায় আমরা আজকের দিনে প্রতিবাদ করেছি। আবারও এই খড়ার পৌরসভায় যে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা লাইট দেখতে পাচ্ছি, এমপি লাইটেরও লাইট রয়েছে, সেই লাইট সমস্ত জিনিসই কিন্তু 30% কাটমানির জন্য আজকে খড়ার পৌরসভার আলোর জায়গায় অন্ধকারে এই পৌরসভাবাসী বসবাস করছে। তো সেই জন্য আমরা এই আন্দোলন জাগ্রত করছি এবং আজকে তো পোস্টারিং করেছি, এরপরে এই খড়ারবাসীকে নিয়ে আমরা গণ আন্দোলনে নামবো। এই মিথ্যাবাদী সাংসদ, এই বেঈমান সাংসদের কথায় যেন কেউ ভেসে না যায়, একে যেন কেউ বিশ্বাস না করে। ইনি যে অপদার্থ, বেঈমান, অযোগ্য, তারই প্রমাণ এটা। স্কুলে আপনি এসেছিলেন পরিদর্শনে এবং আপনার তরফ থেকে একটা আর্থিক একটা সাহায্য দেওয়া হয়। সেটা এখন যেহেতু অনেকগুলো নতুন ফর্ম এসছে, নতুন নিয়ম এসছে, সেটা তো আটকে গেছে, তো সেটা এখন হয়নি। তো যখনই আমরা কী হবে এটা তার কাছে